যেদিন ওই আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা ইনসাফগার ব্যক্তিকে ওই আরশের নিচে জায়গা করে দিবে। সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু রহমাতুল লিল আলামিন। জানায়া দেন 7 শ্রেণীর লোক এমন আছে, এই 7টা শ্রেণীর ভিতরে কোনো বান্দা যদি ঢুকতে পারে, এই 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে আরশের নিচে জায়গা করে দিবেন। 1 নাম্বার ইমামুল আদিল, 1 নম্বরে ওই আরশের নিচে জায়গা পাবে ওই ব্যক্তি আল ইমামুল আদিল, যে ব্যক্তি আদালত কায়েম করবে, যে ব্যক্তি ইহসান করবে, ইনসাফের সাথে চলাফেরা করবে, ওই আদালত কায়েম করনেওয়ালা ইমাম, ওই আদালত কায়েম করনেওয়ালা নেতা ওই হাসরের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, এখন যদি সমাজের দিকে তাকাই, আদালত নাই, ইনসাফ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জানায়া দিলেন রহমাতুল লিল আলামিনের মাধ্যমে, যে সমস্ত নেতারা, যে সমস্ত ইমামরা ন্যায় যারা আদালত কায়েম করবে, ওই সমস্ত ইমামদেরকে, নেতাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দিবেন। এখন চিন্তা করতে পারেন, আল্লাহ রহমাতুল লিল আলামিন তো ইমামের কথা বললেন, ইমামুল আদিল, ন্যায় পরায়ণ ইমাম, এটা তো তাহলে মসজিদের ইমাম, বড় বড় খতিব যারা, তারাই তো হবে, তাদেরকে তো আমরা ইমাম বলে থাকি। না না রে বান্দা, রহমাতুল লিল আলামিন ইমাম দ্বারা কি বুঝাইলেন? ইমাম দ্বারা নেতা উদ্দেশ্য, যে সমস্ত নেতারা আদালত কায়েম করবে তাদেরকে এখানে উল্লেখ করা হয়েছে, তাদেরকে ইমামুল আদিল দ্বারা তাদেরকে বোঝানো হয়েছে। এখন তো চিন্তা করবেন, তাহলে আমি তো কোনো নেতা না, আমি তো কোনো মাতাব্বর না, আমি তো কোনো ইমাম না, তাহলে আমি কিভাবে আদালত কায়েম করব? আমি কিভাবে ইনসাফ কায়েম করব? আমি বলি না রে বান্দা, না, প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে এক একজন প্রত্যেকেই বড় বড় নেতা, ঠিক কিনা বলেন? কারণ চিন্তা করে দেখেন, আপনাকে আল্লাহ তাআলা একটা ফ্যামিলির বড় বানিয়েছেন, আপনি আপনার পরিবারের ভিতরে একজন বড় মানুষ, আপনার কথা আপনার পরিবারের সবাই শুনে, আপনার সন্তান আছে, আপনার মেয়ে আছে, আপনার ভাই আছে, এই পরিবারের ভিতরে যত মানুষ আছে, এই মানুষগুলার ভিতরে আপনি একজন বড় মানুষ, আপনার কথা সবাই শুনে, তাহলে পরিবারের ভিতরে আপনি ইমাম, আপনি হলেন একজন নেতা। সমাজের ভিতরে মাপদর আছে না নাই? ওই মাপদর গুলা এলাকার ভিতরে যে সমস্ত বড় মানুষ আছে, সমাজের ভিতরে যাদের কথা মানুষ শুনে, ওই সমাজে যে সমস্ত হেড মানুষ আছে, নেতা আছে, মাতাব্বর আছে, ওই মাতাব্বর গুলা রহমাতুল লিল আলামিনের ভাষায় প্রত্যেক মাতাব্বরই এক একজন ইমাম। তাহলে কি বুঝাইলাম? আপনার পরিবারের ভিতরে আপনার কথা মানুষ মানে, আপনার অধীনস্থ লোক আছে, আপনি আপনার পরিবারের ভিতরে ইমাম, একজন মাতাব্বর তার সমাজের ভিতরে ইমাম, একজন মেম্বার তার গ্রামের ভিতরে ইমাম, একজন চেয়ারম্যান তার ইউনিয়নের ভিতরে ইমাম, একজন এমপি, একজন মেম্বার অফ পার্লামেন্ট তার উপজেলার ভিতরে ইমাম, ঠিক কিনা বলেন? আজকে আদালত নাই, তাহলে আমি আর আপনি সকলেই এক বিবেচনায় সকলেই ইমাম। এখন যদি আমরা আদালত কায়েম করতে পারি, তাহলে আমরা ওই রাসূল রহমাতুল লিল আলামিনের যে ঘোষণা দিয়ে দিলেন, যে ব্যক্তি আদালত কায়েম করতে পারবে, যে নেতা, যে ইমাম আদালত কায়েম করতে পারবে, ওই নেতাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই আরশের নিচে জায়গা করে দিবেন। ওর নবীর উম্মতের দল,
আজকে ইনসাফ নাই। বড় বড় নেতাদের কথা বাদই দিলাম, আপনি নিজের দিকে একটু তাকায়া দেখেন, আপনার 2 থেকে 3টা সন্তান হয়েছে, আপনি কিন্তু ওই 2-3 সন্তানকে এক একজনকে এক এক চোখ দিয়ে দেখেন, ঠিক কিনা বলেন? একজন সন্তান একটু ভালো উপার্জন করতে পারে, তার ক্ষমতা একটু বেশি, তার উপার্জন কামাই রোজগার বেশি, ওই বাবা তাকে একটু ভালো চোখে দেখে। আর ওই পরিবারের ভিতরে যে সন্তানগুলো, যে সন্তানটা কামাই রোজগার বেশি করতে পারে না, একটু অলস টাইপের, সে কাজ বেশি করে না, বাবা তাকে আরেক চোখে তাকায়, ঠিক কিনা বলেন? আমি বলি, আপনি আপনার সমাজের ভিতরে, আপনি আপনার পরিবারের ভিতরে এক ছেলেকে এক চোখে দেখলেন, আরেক ছেলেকে আরেক চোখে দেখলেন, আপনি ন্যায়পরায়ণ ইমাম হতে পারেন নাই, আপনি আদালত কায়েম করনেওয়ালা ইমাম হতে পারেন নাই। 101টা পরিবারের ভিতরে মেয়ের দিকে এক নজরে তাকান আর ছেলের দিকে এক নজরে তাকান, কারণ ছেলেটা কামাই রোজগার করে খাওয়াবে, মেয়ে তো আর কামাই রোজগার করে খাওয়াইতে পারবে না। সেই জন্য মেয়ের দিকে এক চোখে তাকায় আর ছেলের দিকে এক চোখে তাকায়। তাহলে রহমাতুল লিল আলামিনের ভাষ্য অনুযায়ী আপনি ন্যায়পরায়ণ আদালত কায়েম করনেওয়ালা ইমাম হতে পারেন নাই, ওই হাসরের ময়দানে আপনার ওই আরশের নিচে ছায়াও আপনি পাবেন না, ঠিক কিনা বলেন?